একটা প্রশ্ন দিয়ে শুরু করি, একটা বিদ্যালয়ের ফলাফল এক বছরের ব্যবধানে 85% থেকে 47% চলে আসতে পারে কিভাবে? 2025 সালে যেখানে হারওয়ালতরী উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফাঁসের হার ছিল প্রায় 85%, সেখানে 2024 সালে ফাঁসের হার মাত্র 47.11%। আর পুরো ফটিকছড়ির প্রায় 60টি বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের অবস্থান 45তম। জিপিএ 5 পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। এটা শুধু একটা পরীক্ষার ফলাফল নয়, এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। কারণ একটা বিদ্যালয়ের ফলাফল হঠাৎ এতটা নিচে নেমে আসলে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সমস্যাটা কোথায়? শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, বিদ্যালয়ের ব্যবস্থাপনায়, অভিভাবকদের মধ্যে, নাকি পুরো শিক্ষা ব্যবস্থায় কোথাও এমন কোনো বড় সমস্যা তৈরি হয়েছে? আর সাম্প্রতিক সময়ে বিদ্যালয়কে ঘিরে নানা আলোচনা সমালোচনার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়া, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফ্যামিলি রিলেশনশিপে অতিরিক্ত জড়িয়ে পড়ার বিষয় নিয়েও স্থানীয়ভাবে কথা হচ্ছে। তাহলে কি সত্যি হারওয়ালতরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা কাউকে ছোট করতে আসিনি, কাউকে দোষী সাব্যস্ত করতেও আসিনি, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে চাই, হারওয়ালতরী স্কুলের এই অবস্থা কেন হলো? হারওয়ালতরী উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি হারওয়ালতরী এলাকার বহু মানুষের কাছে এই বিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিক্ষার্থীর শৈশব, অসংখ্য শিক্ষার্থীর স্মৃতি এবং অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন। এই বিদ্যালয় থেকে বছরের পর বছর অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে বের হয়েছে। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। একটা সময় এই বিদ্যালয়ের ফলাফল নিয়ে সবাই গর্ব করত, কিন্তু এখন সেই জায়গাতে প্রশ্ন উঠেছে, কি এমন হলো যে এক বছরের ব্যবধানে ফলাফল এত বড় 10 নামলো? চলুন একটু সংখ্যার দিকে তাকাই। 2025 সালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফাঁসের হার ছিল প্রায় 85%-এর কাছাকাছি। অর্থাৎ 100 জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রায় 85 জনে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু 2024 সালে এসে সে হার নেমে দাঁড়িয়েছে মাত্র 47.11%। অর্থাৎ 11 জনের মধ্যে 53 জনেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। একবার চিন্তা করে দেখুন, একটা বছরের ব্যবধানে এত বড় পরিবর্তন। আর জিপিএ 5 2024 সালে এসে মাত্র একজন। এখনও আমাদের যথেষ্ট চিন্তা করার কারণ রয়েছে। কারণ ভালো ফলাফল শুধু একটা সার্টিফিকেট নয়, একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, উচ্চশিক্ষার সুযোগ, পরিবারের স্বপ্ন, অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে থাকে। তবে এখানে একটা বিষয় পরীক্ষা করা দরকার। খারাপ ফলাফল হয়েছে বলে আমরা বলতে পারি না যে শিক্ষকরা খারাপ পড়িয়েছেন, আবার এটাও বলতে পারি না যে শিক্ষার্থীরা পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেননি। কারণ একটা ফলাফলের পেছনে অনেকগুলো বিষয় কাজ করে। পরীক্ষার্থীদের আগের একাডেমিক ভিত্তি কেমন ছিল, নিয়মিত ক্লাস হয়েছে কিনা, বিষয়ভিত্তিক শিক্ষক পর্যাপ্ত ছিল কিনা, শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে এসেছে কিনা, বাড়িতে পড়াশোনার পরিবেশ কেমন ছিল, অভিভাবকরা কতটা নজর রেখেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস ছিল। এই সকল প্রশ্নের উত্তর না খুঁজে শুধু একজনকে দায়ী করা ঠিক হবে না। আর এখানে আসে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা। বর্তমানে আমাদের সমাজের কিশোর কিশোরীদের জীবনে মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটা বেড়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সহ আরও কত কিছু। একটা স্মার্টফোন একজন শিক্ষার্থীর হাতে যেমন জ্ঞানের বিশাল দরজা খুলে দিতে পারে, তেমনি সেটা তার পড়াশোনার সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে। আর এর সঙ্গে যদি যুক্ত হয় অতিরিক্ত প্রেম বা রিলেশনশিপ, তাহলে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে পড়াশোনার দ্বিতীয় সারিতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, প্রেম বা রিলেশনশিপে থাকা মানে একজন শিক্ষার্থী খারাপ, এটা আমি বলছি না। কিন্তু যখন কোনো সম্পর্ক একজন শিক্ষার্থীর পড়াশোনার সময়, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটা অবশ্যই চিন্তার বিষয়। স্থানীয়ভাবে এমন আলোচনা রয়েছে যে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনার চেয়ে রিলেশনশিপ, মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি এত ব্যাপক, নাকি আমরা শুধু কয়েকটা ঘটনা দেখে পুরো প্রজন্মকে দায়ী করছি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। আরেকটা বিষয় হলো, শুধু শিক্ষার্থীদের দোষ দিয়ে কি আমরা আমাদের দায়িত্ব থেকে বের হয়ে আসতে পারি? একজন 13, 14, 15 বা 16 বছরের শিক্ষার্থীর হাতে স্মার্টফোন তুলে দিয়ে যদি আমরা ধরে নিই যে সে নিজে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে, তাহলে হয়তো আমরা ভুল করছি। কারণ এই বয়সে একজন শিক্ষার্থীর প্রয়োজন শিক্ষকের দিক নির্দেশনা, অভিভাবকের নজরদারি, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ এবং সবচেয়ে বেশি প্রয়োজন ভালো একটা লক্ষ্য। একজন শিক্ষার্থী যদি বুঝতে পারে আমাকে ভালো করতে হবে কারণ আমার ভবিষ্যৎ আমার নিজের হাতে, তাহলে সে হয়তো নিজে অনেক কিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি তার চারপাশে পড়াশোনার চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে ফলাফলও তার প্রভাব পড়তে পারে। এখন আসি বিদ্যালয়কে ঘিরে আলোচনা সমালোচনার কথায়। এলাকায় সাম্প্রতিক সময়ে বিদ্যালয়কে ঘিরে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিযোগ এবং আলোচনা হয়েছে। তবে এখানে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিযোগ দেখে সেটাকে সত্য ধরে নেওয়া উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তারও বক্তব্য দেওয়ার অধিকার আছে। কারণ আমরা যদি সত্যি আমাদের বিদ্যালয়ের উন্নতি চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হওয়া যে সত্য বের করা, কাউকে অপমান করা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন আমাদের করণীয় কি? আমার মনে হয় দোষারোপ বন্ধ করে প্রথমত আমাদের একটা খোলামেলা আলোচনা হওয়া উচিত। বিদ্যালয়ের শিক্ষকরা বসবেন, অভিভাবকরা বসবেন, প্রাক্তন শিক্ষার্থীরা বসবেন, বর্তমান শিক্ষার্থীদের কথাও শোনা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2024 সালের ফলাফল কেন এত খারাপ হলো তার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করা হবে। কোন বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফেল করেছে, কোন শ্রেণী থেকে সমস্যা তৈরি হচ্ছে,
কোন বিষয়গুলোতে শিক্ষার্থীরা দুর্বল, শিক্ষকদের কোনো ঘাটতি আছে কিনা, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে কিনা, শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন, এসব প্রশ্নের উত্তর বের করতে হবে। আর অভিভাবকদের প্রতিও আমার একটা অনুরোধ আছে, আপনার সন্তান শুধু প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা এটা দেখলে আপনার দায়িত্ব শেষ নয়। সে বাসায় কি করছে, মোবাইলে কতক্ষণ সময় দিচ্ছে, কার সঙ্গে মিশছে, পড়াশোনায় তার আগ্রহ কেমন, তার কোনো মানসিক চাপ আছে কিনা, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ একটা সন্তান খারাপ হলে শুধু তার ক্ষতি হয় না, একটা পরিবারের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের শিক্ষার্থীদেরকে বলবো, আপনার হাতে এখন যে সময়টা আছে সেটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ আপনি ফেসবুকে কয়েক ঘন্টা কাটালেন, কয়েক ঘন্টা চ্যাট করলেন, কয়েক ঘন্টা রিল দেখলেন, দিনটা হয়তো চলে যাবে, কিন্তু মনে রাখবেন আপনার ভবিষ্যৎও কিন্তু এভাবে একদিন একদিন করে চলে যাচ্ছে। আপনি কারোর সঙ্গে সম্পর্ক করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু নিজের ভবিষ্যৎকে কোনো সম্পর্ক, কোনো মোবাইল ফোন কিংবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের হাতে তুলে দেবেন না। কারণ দিন শেষে আপনার ভবিষ্যতের দায়িত্ব আপনারই। আর বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের কাছেও আমাদের কিছু প্রত্যাশা আছে। আমরা চাই না শুধু ভালো ফলাফলের সময় শুধু বিদ্যালয়ের নাম আলোচনায় আসুক। আমরা চাই শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিরাপদ বোধ করুক, নিয়মিত ক্লাস হোক, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা দেওয়া হোক, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার শেখানো হোক, কিশোর বয়সের মানসিক পরিবর্তন নিয়েও তাদের সঙ্গে কথা বলা হোক, এবং কোনো অভিযোগ উঠলে সেটাকে চাপা না দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে সমাধান করা হোক। সবশেষে একটা কথা বলতে চাই, হারাওয়ালতলী উচ্চ বিদ্যালয় আমাদের। এই বিদ্যালয় শুধু শিক্ষক কিংবা শিক্ষার্থীদের নয়, এই বিদ্যালয় আমাদের অভিভাবকদের, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের, আমাদের এলাকার মানুষের। তাই আর যদি বিদ্যালয়ের ফলাফল খারাপ হয় তাহলে শুধু শিক্ষককে দোষ দিয়ে আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। শিক্ষার্থীদেরও প্রশ্ন করতে হবে, অভিভাবকদেরও প্রশ্ন করতে হবে, বিদ্যালয় কর্তৃপক্ষকেও প্রশ্ন করতে হবে, আর নিজেদেরও প্রশ্ন করতে হবে, আমরা কি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সচেতন? 2025 সালে যদি ফাঁসের হার প্রায় 85% হতে পারে, তাহলে 2026 সালে কেন 47.11%? এই প্রশ্নের উত্তর আমাদের অবশ্যই খুঁজতে হবে। কারণ আমরা চাই না আগামী বছর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে আরও খারাপ হয়েছে। আমরা চাই আগামী বছর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে হারওয়ালতলী স্কুল ঘুরে দাঁড়িয়েছে। আমরা চাই হারওয়ালতলী বিদ্যালয় আবার ভালো ফলাফল করুক। আমরা চাই আমাদের সন্তানরা মোবাইলের স্ক্রিনে নয়, বইয়ের পাতায় নিজেদের ভবিষ্যৎ খুঁজে নিক। আমরা চাই এই বিদ্যালয় আবারও আমাদের গর্বের জায়গা হয়ে উঠুক। আর সেই পরিবর্তনের জন্য দরকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। কারণ একটা বিদ্যালয় তখনই ভালো হয় যখন তারা সবাই মিলে বিদ্যালয়কে ভালো করার চেষ্টা করে। হারওয়ালতলী উচ্চ বিদ্যালয় আমাদের গর্ব, তাই সমালোচনা হোক, কিন্তু সেই সমালোচনার উদ্দেশ্য হোক ধ্বংস নয়, সংস্কার। প্রশ্ন উঠুক, কিন্তু সেই প্রশ্নের উদ্দেশ্য হোক কাউকে হে করা নয়, সমাধান খুঁজে বের করা। আর 2024 সালের এই ফলাফলকে আমরা ব্যর্থতার শেষ হিসেবে না দেখে পরিবর্তনের শুরু হিসেবে দেখতে চাই। আপনার কি মনে হয় 2024 সালের এসএসসি পরীক্ষায় হারওয়ালতলী উচ্চ বিদ্যালয়ের এই খারাপ ফলাফল হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী কে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।